যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দর্শনে শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতে চাও এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা দেখবে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় একবারে হুবহু কমন আসবেই। যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক তোমরা পরীক্ষা দেবে তাহলে ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা যদি শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতে চাও। তাহলে প্রথম কোশ্চেনটি, বৈধ অবরোধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে। তোমাদের 4টি অপশন থাকবে, এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি বিরোধী। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে এ সত্য। এইভাবেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অপশান থাকবে এবং এই অপশানগুলির মধ্যেই তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। কেমন? পরের কোশ্চেন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে। এ অনুভূতি, বি যুক্তি, সি কল্পনা, ডি সংবেদন। তাহলে উত্তরটি হবে সঠিক উত্তরটি অপশান নাম্বার বি যুক্তি। পরের কোশ্চেন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। এ অবরোধ যুক্তি, বি বৈজ্ঞানিক আরোহ, সি অবৈজ্ঞানিক আরোহ, ডি উপমা যুক্তি। তাহলে অপশান নাম্বার উত্তরটি হবে এ অবরোহ যুক্তি। পরের কোশ্চেন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল। অপশান নাম্বার এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি 4টি। পরের কোশ্চেন, এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল। অপশান এ উদ্দেশ্য পদ, বি বিধেয় পদ, সি উভয় পদ, ডি কোনো পদ ব্যাপ্য নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ উদ্দেশ্য পদ। পরের কোশ্চেন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচন হল পরস্পরের। এ বিপরীত বিরোধী, বি অধীন বিপরীত বিরোধী, সি অসম বিরোধী, ডি বিরুদ্ধ বিরোধী। এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি অধীন বিপরীত বিরোধিতা। ওকে। পরের কোশ্চেন, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটি সত্য মূল্য হবে। অপশান এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি স্ববিরোধী। তাহলে এখানে উত্তরটি হবে বি মিথ্যা। তোমরা সত্য মিথ্যা ছকটি পারলেই তোমরা কিন্তু সত্য মিথ্যা বের করতে পারবে। ওকে। পরের কোশ্চেন, এ ডবল ও মূর্তিটি বৈধ হয়। এ প্রথম সংস্থানে, বি দ্বিতীয় সংস্থানে, সি তৃতীয় সংস্থানে, ডি চতুর্থ সংস্থানে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি দ্বিতীয় সংস্থানে। পরের কোশ্চেন, পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো। অপশান নাম্বার এ সিদ্ধান্তের বিধেয় স্থানে, অপশান নাম্বার বি সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে, অপশান নাম্বার সি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, অপশান নাম্বার ডি সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে। তাহলে এখানে উত্তরটি হবে সি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। কেমন? পরের কোশ্চেন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ 2টি হল। অপশান নাম্বার এ উদ্দেশ্য ও বিধেয়, অপশান বি পূর্বগ ও অনুগ, অপশান সি সংযোগী ও বিকল্প, অপশান ডি আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি পূর্বগ ও অনুগ। পরের কোশ্চেন, পি অথবা কিউ কালপি অতএব কিউ এই যুক্তির আকারটি হল। এ এমপি, বি এমটি, সি ডিএস, ডি এইচএস। তাহলে এখানে উত্তরটি হবে সি ডিএস। পরের কোশ্চেন, সকল ও এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হল। অপশান নাম্বার এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস বার পি ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0, সি এস পি ইকুয়াল টু 0, ডি এস বার পি বার
ইকুয়াল টু 0। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, এস বার পি বার ইকুয়াল টু 0। পরের কোশ্চেন, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেন চিত্র হলো। অপশান নাম্বার এ, তোমরা দেখতে পাচ্ছ বৃত্তগুলি বি সি ডি। তাহলে এই 4টি অপশানের মধ্যে উত্তরটি হবে ডি, এস। এসের বৃত্ততে কি হবে? বার, মানে ছায়া চিহ্ন। পরের কোশ্চেন, পি ডট পি এই বচন আকারটি এ শত সত্য, বি শত মিথ্যা, সি আপত্তিক, ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে সি আপত্তিক। পরের কোশ্চেন, যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি এ পি ও কিউ উভয় সত্য হয়, বি পি ও কিউ উভয় মিথ্যা হয়, অপশান সি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়, অপশান নাম্বার ডি পি মিথ্যা কিন্তু কিউ সত্য হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। পরের কোশ্চেন, কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে এ শুধুমাত্র অঙ্গ বচনের উপর, বি শুধুমাত্র যোজকের উপর, সি অঙ্গবচন ও যোজকের উপর, অপশান নাম্বার ডি এদের কোনোটির উপর নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি অঙ্গবচন ও যোজকের উপর। পরের কোশ্চেন, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো। অপশান নাম্বার এ সাদৃশ্যের সংখ্যা, অপশান বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, অপশান সি ব্যক্তিগত বৈসাদৃশ্য, অপশান ডি ব্যক্তিগত সাদৃশ্য। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। পরের কোশ্চেন, আরও অনুমানের বস্তুগত ভিত্তি হলো। অপশান এ পর্যবেক্ষণ, অপশান বি প্রকৃতির একরূপতার নীতি, অপশান সি কার্য কারণ নীতি, অপশান ডি সামান্যীকরণ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ পর্যবেক্ষণ। নেক্সট কোশ্চেন, আরও অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো। অপশান এ সামান্য সংশ্লেষক বচন, অপশান বি সামান্য বিশ্লেষক বচন, অপশান সি বিশেষ সংশ্লেষক বচন, অপশান ডি বিশেষ বিশ্লেষক বচন। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ সামান্য সংশ্লেষক বচন। পরের কোশ্চেন, বহু কারণবাদের একজন সমর্থক হলেন। এ মিল, বি লক, সি ডেকার্ট, ডি স্পিনোজা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ মিল। নেক্সট কোশ্চেন, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো এ বহু কারণবাদ, বি পর্যাপ্ত শর্ত, সি আবশ্যিক শর্ত, ডি আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি আবশ্যিক শর্ত। পরের কোশ্চেন, ক হল খ এর পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ হলো, এখানে অপশান নাম্বার এ যদি ক ঘটে তবে খ ঘটে, বি যদি খ ঘটে তবে ক ঘটে, সি যদি ক না ঘটে তবে খ ঘটে না, ডি যদি ক না ঘটে তবে ক ঘটে না। এখানে সঠিক উত্তরটি হবে এ যদি ক ঘটে তবে খ ঘটে। নেক্সট কোশ্চেন, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো। অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি, বি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সি ব্যতিরেকী পদ্ধতি, ডি সহপরিবর্তন পদ্ধতি। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট কোশ্চেন, মিলের যে পদ্ধতি কার্য কারণ স্ব অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো। অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি, অপশান বি ব্যতিরেকী পদ্ধতি, অপশান সি সহপরিবর্তন পদ্ধতি, অপশান ডি মিশ্র পদ্ধতি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি। এগুলা চলে গেল এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব এসিকিউ কোশ্চেনগুলির উত্তর। প্রথম কোশ্চেনটি, যুক্তির আকার বৈধতা বা যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি লিখবে, যুক্তির ক্ষেত্রে আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা এখন কখনোই হয় না। অর্থাৎ কোনো যুক্তির আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হয় হলো যুক্তির আকারগত বৈধতা। অথবা যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? তাহলে উত্তরটি হবে কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকা হলো বস্তুগত সত্যতা। পরের কোশ্চেন, অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
ই দিয়ে কোনো মানুষ নয় অমর, ও কোনো কোনো মানুষ নয় অমর। পরে কোশ্চেন, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? তাহলে উত্তরটি লিখবে ই, কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। অথবা বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে একই উদ্দেশ্য এবং একই বিধেয় পদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা মান হয় বা বলা হয়। পরের কোশ্চেন, বিবর্তনের বৈধতা গুণ সংক্রান্ত নিয়মটি কি? তাহলে উত্তরটি লিখবে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, আর আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। পরের কোশ্চেন, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তাহলে তোমরা উত্তরটি লিখবে মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকার জনিত দোষ হয়, অথবা বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। তাহলে উদাহরণ তোমরা লিখবে রাম জীবিত অথবা মৃত, রাম মৃত অথবা রাম জীবিত নয়। নেক্সট কোশ্চেন, অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে উত্তরটি লিখবে অনুগ স্বীকার জনিত দোষের উদাহরণ। তাহলে কি লিখবে? যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হবে, এমন নয় যে আমটি টক, অতএব এমন হয় যে আমটি কাঁচা। নেক্সট কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে, সে কথা ওই বচনে ঘোষিত হওয়া হলো অস্তিত্বমূলক তাৎপর্য। অথবা নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা প্রথমে বচনে করতে হবে, সকল মানুষ হয় মরণশীল, এটা এই বচন হবে। তাহলে এ বচনের বলীয় ভাষ্য হলো বা ভেন চিত্র হলো এস, তারপরে পি লিখবে, তারপরে ইউ লিখবে, এসের দিকে ছায়া চিহ্নটা হবে। কেমন? শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যে শ্রেণী বাস্তব সদস্য নেই তা হলো শূন্য গর্ভ শ্রেণী। পরের কোশ্চিন, সংযোগিক বচন কখন সত্য হয়? তাহলে উত্তরটি লিখবে সংযোগিক বচনের সব কয়টি সংযোগী সত্য হয় তখন সমগ্র বচনটি সত্য হয়। অথবা বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে বৈকল্পিক বচনের সব কটি বিকল্প যখন মিথ্যা হয় তখন সমগ্র বচনটি মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, শতমিথ্যা বচনাকার কীরূপ? তাহলে উত্তরটি লিখবে যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, অর্থাৎ যে বচনা আকারের মিথ্যা ছাড়া সত্য নিবেশন দৃষ্টান্ত হতে পারে না তাকে শতমিথ্যা বচনাকার বলা হয়। যেমন পি ডট কাল্পি হলো একটি শতমিথ্যা বচনা আকার। নেক্সট কোশ্চেন, সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যদি তোমরা উত্তরটি লিখবে দুটি যে কোনো বস্তু বা ব্যক্তির ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বিষয়ের সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে নতুন কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য অনুমান করা যায় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। অথবা মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। তাহলে কি লিখবে? উদাহরণ, বৃক্ষ এবং মানুষ উভয়ই জন্ম বৃদ্ধি ক্ষয় ও মৃত্যু আছে, মানুষের চিন্তা শক্তি আছে, অতএব বৃক্ষেরও চিন্তা শক্তি আছে। নেক্সট কোশ্চেন, আরোহমূলক লাভ কাকে বলে বা আরোহমূলক লাভ কী? তাহলে উত্তরটি লিখবে আরো অনুমানের ক্ষেত্রে বিশেষ জ্ঞান থেকে সামান্যের জ্ঞান বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়া হলো আরোহমূলক লাভ। পরের কোশ্চেন, ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। তাহলে উত্তরটি লিখবে পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহেই জল মাটি আলো বাতাস তাপ মধ্যাকর্ষণ শক্তি আছে, উভয়েরই সূর্যের আলোকে আলোকিত এবং সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীতে যেহেতু জীবের অস্তিত্ব আছে অতএব মঙ্গল গ্রহেও জীবের অস্তিত্ব আছে। ব্রেকেটে কী লিখবা? সম্ভবত। অথবা উপমা যুক্তির মূল্যায়নে একটি মানদণ্ড উল্লেখ করো। তাহলে উত্তরটি লিখবে উপমা যুক্তি মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ডটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা।
কথা। পরের কোশ্চিন, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা উত্তরটি লিখবে, ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। পরের কোশ্চেনটি, কারণের পরিমাণগত লক্ষণ কি? তাহলে উত্তরটি লিখবে, কারণের পরিমাণগত লক্ষণ হলো, কারণ হলো পরিমাণের দিক থেকে কার্যের সমান। অথবা দিয়ে বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। তাহলে উত্তরটি লিখবে, বহু কারণবাদের একটি অসুবিধা হলো এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও স্বতন্ত্রহীন রূপে গণ্য করা যায় না। নেক্সট কোশ্চেন, বিষপান হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে উত্তরটি লিখবে, এখানে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তোমাদের সামনে এসিকিউ এবং এমসিকিউ তুলে ধরলাম, তোমরা দেখবে এর মধ্যেই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগই কিন্তু তোমরা এখান থেকে প্রশ্নপত্র কমন পাবে, একবারে 100%। যারা যারা নতুন, তোমরা যদি এই ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর এই নমুনা প্রশ্নপত্রটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে স্কুলের নাম, নিজের নাম লিখবে, আমি হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্রটির উত্তর সহকারে পাঠিয়ে দেব। কেমন?